আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। ইন্ডিয়ার বর্ধমান জেলা থেকে বলছি। সফরে 3 ওয়াক্ত নামাজ মানে জোহর, আসর, মাগরিব কাজা হয়ে গেলে বাড়িতে এসে কিভাবে আদায় করব? পর্যায়ক্রমে আদায় করবেন, তরতিব সিরিয়াল বহাল রাখবেন। আগে জোহর পড়বেন, পরে আসর পড়বেন, পরে মাগরিব পড়বেন, এইভাবে। কিন্তু যদি দেখেন যে জামাত গিয়েছেন, মসজিদে গিয়েছেন, আর জামাত আপনার মাগরিবের জামাত হচ্ছে, তাহলে মাগরিবের জামাতে আপনি ইমামের নিয়তি রাখতে হবে, জরুরি নয়। আপনি জোহরের নিয়ত করবেন, 3 রাকাত যখন পড়া হয়ে যাবে তখন 1 রাকাত পড়ে দেবেন। মুশকিল শুধু এশার সলাতে গিয়েছেন আর জামাত শুরু হয়েছে, তার আগে আপনি মাগরিব পড়তে পারেন, মাগরিব কাজা আছে। এখন যদি মাগরিব পড়েন, মাগরিব তো 3 রাকাত, আর এশা পড়বে ইমাম সাহেব 4 রাকাত, তখন কি করবেন? তখন ইখতিলাফ হয়েছে, মাসলা ইজতিহাদ। একদল বলছেন তখন তারতিব মানে পর্যায়ক্রমে সালাত আদায় করা আবশ্যক থাকবে না। যেটা আগে ফরজ হয়েছে, আগে মানে মাগরিব আগে ফরজ, তখন মাগরিব না পড়ে আপনি এশারি নিয়ত করে 4 পড়ে নেন, পরে মাগরিব পড়ে নেন। আরেক দল বলছেন না, এমনটা করবেন না, বরং তারতিব সর্ব অবস্থায় সিরিয়াল ফরজ। সুতরাং 3 রাকাত পড়ে আপনি বসে যাবেন মাগরিব, আর অপেক্ষা করবেন যখন ইমামের 4 রাকাত পড়া হবে, আত্তাহিয়াত পড়বে, তারপর ইমামের সাথে সালাম ফিরবে। আর একদল এর চেয়ে বেশি তাড়াহুড়া করে, তারা বলছেন যে 3 রাকাত পড়ে, আর এরকমটা অনেকে করে থাকে, ভুল এটি আসলে। তো যাই হোক, এরকমটা করে থাকে এবং সেটাকে জায়েজ মনে করে যে 3 রাকাত যেমন পড়া হইলো, ইমাম উঠে গেল 4র্থ রাকাতে এর সাথে, আর এরা সাথে সাথে আত্তাহিয়াত আর অন্যান্য দরুদ ইব্রাহিম আর কিছু কমপ্লিট করে তারপর নিজে সালাম ফিরে দিয়ে টান দিল। এটাও কিছু লোক করেছে, কিন্তু যেমনটা বললাম যে এই ক্ষেত্রে তরতিব লক্ষ্য রাখা আবশ্যক নাই। কিন্তু আরেকটি কথা মনে রাখবেন যে আপনার পরপর কয়েক ওয়াক্ত সালাত কাজা হচ্ছে কেন? শরীয়তে যদি অনিচ্ছাকৃত মানুষ ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, তাহলে কাজা করার কথা আছে। আর আপনি হাটে বাজারে ব্যস্ত ছিলেন, কাজে ব্যস্ত ছিলেন, ডিউটিতে ব্যস্ত ছিলেন, কোথাও কাজ করছিলেন, খুব জরুরি কাজ ছিল, সেজন্য সালাত পড়ে বাহনে ছিলেন না। যে কোনো অবস্থায় ওয়াক্ত পার হওয়ার আগেই ফরজ সালাতগুলি আদায় করে দিতে, না হলে গুনাহগার হবেন। সুতরাং আপনি গুনাহগার, আল্লাহর কাছে তওবা করবেন। জোহর, আসর, মাগরিব কাজা করে ফেলেছেন আপনি, আর শরীয়তে আপনার গ্রহণযোগ্য কোনো কারণ নেই, সুতরাং আপনি গুনাহগার, আল্লাহর কাছে কাবীরা গুনাহ করেছেন, তওবা করেন।